আসসালামু আলাইকুম। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় লিপ্ত এবং হিন্দু মুসলিম নির্যাতন ভুল তথ্য পৃথিবীব্যাপী ছড়িয়ে দিচ্ছে। আজকের আলোচ্য বিষয়, ভারতীয় গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করছে। আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এর ভারতের প্রতি মনোভাব কেমন থাকা উচিত, ভারত আপনারই ভাবুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিরিক্ত সমর্থনের কারণে ভারতের সরকারের প্রতি বাংলাদেশের জনগণের রোষের মুখে পড়েছে। ভারত অসম্ভবের কোনো কারণ আছে কিনা বলুন তো? প্রথম, কলকাতার তথ্য মতে, যেখানে শেখ হাসিনা বাংলাদেশকে বিপদে ফেলে ভারতে পলায়ন করেছে। ভারতে পর্যটন আগমনে ২ নং স্থানে বাংলাদেশ ছিল, আমেরিকা ছিল ১ নং স্থানে। আগের বছর ২৬ লক্ষ ভিসা জারি করেছিল ভারত, কিন্তু এবছর ১০ লক্ষ ভিসা জারি হয়েছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, অবশ্যই সন্দেহ থাকবে, কারণও আছে। ভারত বাংলাদেশিদের জন্য ভিসা জারি প্রায় বন্ধ করে রেখেছে। অন্যদিকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে ধর্মীয় দাঙ্গা লাগানোর অপচেষ্টায় সর্বদাই লিপ্ত থাকে। বাংলাদেশের মানুষ কিন্তু বাবরি মসজিদ ধ্বংসের কথা বছরে একবার বলে, তাও ভাবে ভারত আমাদের নিকট প্রতিবেশী। সব কিছু ভুলে বাংলাদেশ নিরাপদ সহ অবস্থানে থাকতে চায়। আচ্ছা বলুন তো, বাংলাদেশের চাওয়াটা কি ভুল? দার্জিলিং, চেন্নাই, দিল্লির মতো জনবহুল জায়গায় বাংলাদেশি পর্যটকদের ভিড়ে মেতে উঠেছিল আগের বার, কিন্তু এবারের চিত্র ভিন্ন। ভিন্নত হবার কর্মই তো ভারত বাংলাদেশের সাথে করেছে। নিজ দেশের সকল ধর্মানুসারীদের ঐক্যের কথা না ভেবে বাংলাদেশে ধর্ম নিয়ে চিন্তা করে ও বাংলাদেশে ধর্মীয় উগ্রতা রপ্তানি করবার চেষ্টা করে। ভারতের ভাবা উচিত ছিল কিনা, চীনকে দমানোর জন্য আমেরিকা ভারতকে জ্ঞান ভিক্ষা দেয়। এই ভিক্ষার জ্ঞান দিয়ে অন্য দেশে মাতব্বরি করতে চায়। আশ্চর্য হবার কথা তো। কলকাতার কপালে চিন্তার বাস। বাংলাদেশিরা কলকাতাকে খুবই নিকটতম ভাবে, কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা উগ্র বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ধর্মীয় উগ্রতার ভয়ে বাংলাদেশিরা ভারতকে আর নিরাপদ সফর ভাবে না। যেখানে ভারতে বিলকিস বানুদের দর্শনকারীদের রাষ্ট্রীয় ক্ষমা করে ফুলের মালা দিয়ে উগ্র হিন্দু বিজেপি নেতারা বরণ করে, আর বিশ্বের মানবাধিকার কর্মীরা নিন্দা করে, সেসব রাষ্ট্রে বিশ্বের কোনো রাষ্ট্রের মানুষ সফর করতে পারে কিনা বিশ্ববাসী বলুন তো? প্রতি বছর ২০% পণ্য বিক্রি হতো বাংলাদেশি পর্যটকদের কাছে, কিন্তু এবছর কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীদের তথ্য মতে ৫%-রও নিচে পণ্য বিক্রি হচ্ছে। এই পরিস্থিতি কিভাবে সামলাবে ভারত? ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত থেকে না সরলে আরও কঠিন অর্থনৈতিক সংকটে পড়বে ভারত। ভারতীয় প্রক্সিরা চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র মেতে ওঠার চিন্তা করছে। অন্যদিকে চীন ভারতের লাদাখ অঞ্চলের অনেক এলাকা দখল করেছে। ভারত নিজ ভূমির চিন্তা না জানার ভান করছে কেমন? ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে টানাপোড়ান চলছে। অনেক প্রশ্ন চিহ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। সমস্যার নতুন কিছু উদয় হচ্ছে ভারতে। প্রথম, কলকাতা বলছে বাংলাদেশিরা ভালো
কেন ভালো আপনারা বলুন তো? এশিয়ার নেতা নরেন্দ্র মোদী ভারতের গুজরাট দাঙ্গার 2000 মানুষ খুন হওয়ার রক্তে রঞ্জিত তার হাত। মোদী কোয়েশ্চান কি বলে জানুন আপনারা? বাংলাদেশি ও বিশ্ব বিবেক মাঝে মধ্যে স্মরণ করে, এতে মোদিজির সমস্যা থাকার কথা না। ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে রমরমা ব্যবসা চলত, কিন্তু ব্যবসা লাটে উঠছে প্রথম কলকাতার তথ্যে। কেন এরকম হচ্ছে? হবেই তো। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেছেন, ফেসিবাদের মূল নেতা ভারতে অবস্থান করছে, আর ভারত আমাদের দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এটা বলতে আমার আর কোনো দ্বিধা নেই। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে বলে আমি মনে করি। এই সত্য কথা বলার কারণে পুরো বাংলাদেশের নাগরিক বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছে। বাংলাদেশ যখন বিপজ্জনক সময় পার করছে, তখন ইসকনের লোকজন কেন মাথাচাড়া দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করছে কিনা ভাবুন তো। আরও কিছু দিন পরেও তো এই আন্দোলনটা করতে পারত। বাংলাদেশ ভারত নিকটতম প্রতিবেশী রাষ্ট্র, কিছু মনোমালিন্য থাকবে, আবার মিলেমিশে চলবে, নিজ আন্তর্জাতিক শান্তিতে অবদান রাখবে আশা করি। বাংলাদেশিরা বিশ্ববাসীর নিকট আশা করে ও সহায়তা চায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে একসাথে শান্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় স্বাধীনতা ভোগ করে সম অধিকারের ভিত্তিতে বাংলাদেশের সংবিধান মেনে বাস করতে চায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।